নমস্কার। আজ নানান রকম সমস্যা থেকে নিষ্কৃতি পেতে, পাশাপাশি মনের ইচ্ছা পূরণে একটা ঘরোয়া উপায় শেখাবো। অমাবস্যার দিন দোকান থেকে একদমে বেশ কিছুটা তেজপাতা কিনে আনুন, একটা সবুজ মার্কার পেন কিনুন, আর একটা স্টিলের থালা কিনে আনুন। ঠাকুরের আসনে সেগুলো রেখে দিন। যে কাজের মনোবাসনা নিয়ে আপনি ক্রিয়াটি শুরু করবেন তা আপনার পছন্দের দেবদেবীর কাছে জানান। একটু শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ দ্বীপ জেলে এটা করবেন। পরদিন অর্থাৎ অমাবস্যার পরদিন থেকে পূর্ণিমা পর্যন্ত এই কাজটা আপনাকে একটানা একই সময়ে করতে হবে। তাহলে অমাবস্যার দিন সব জোগাড় করে এনে রেখে ঠাকুরের কাছে মনোবাসনা জানিয়ে সব জোগাড় করে এনে রাখলেন। পরদিন ওই 3-4টে তেজপাতায় মার্কার পেন দিয়ে নিজের মনের ইচ্ছাটা লিখুন। স্বামী স্ত্রী একে অপরের সমস্যা থাকলে সেটা লিখতে পারেন। প্রেমিক প্রেমিকাও যদি কেউ আহত হয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, সেটা লিখতে পারেন। সন্তান সমস্যা, এক কথায় যে কোনো সমস্যায় যারা রয়েছেন সেটা মার্কার পেন দিয়ে খুব স্পষ্ট ভাষায় সুন্দর করে ছোট করে লিখুন। যে পাত্রটা এনেছেন তার উপরে জ্বালিয়ে দিন। পরদিন আবার লিখুন, জ্বালিয়ে দিন। পরদিন আবার লিখুন, জ্বালিয়ে দিন। ছাইগুলো কিন্তু ফেলবেন না, ছাইগুলো ওই পাত্রের মধ্যেই জড়ো করে রাখবেন। এইভাবে প্রতিদিন 3-4টে তেজপাতায় মার্কার পেন দিয়ে মনের ইচ্ছাটা সুন্দর স্পষ্টভাবে লিখে জ্বালিয়ে ছাইটা থালার উপরে জড়ো করে রেখে আপনার যে পছন্দের দেবদেবী তার সামনে রাখছেন। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপদীপ জেলে কাজটা করবেন। এইভাবে পূর্ণিমার দিনও কাজটা সম্পূর্ণ করার পর সন্ধ্যের দিকে, কারণ দিনের বেলা তো চাঁদ থাকে না, সন্ধ্যের দিকে কি করবেন, একটু গঙ্গার ঘাটে যাবেন। কোনো বদ্ধ জলাশয় না করে খুব ভালো হয় যদি গঙ্গার ঘাটে যেতে পারেন। চাঁদের দিকে তাকিয়ে যে মনোবাসনাগুলো নিয়ে কাজগুলো করছিলেন সেই মনোবাসনাটা জানিয়ে ওটা প্রবাহমান জলে ফেলে দিয়ে আসুন। দীর্ঘশ্বাস ছেড়ে পেছন ফিরে না তাকিয়ে বাড়িতে চলে আসুন। একটাই মনোবাসনা নিয়ে কাজটা করবেন, সফল হবেন। ভালো থাকবেন। নমস্কার।